পর্তুগালে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমদের বসবাস রয়েছে, যদিও অধিকাংশ মুসলিমই অভিবাসী যারা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো বিভিন্ন দেশ থেকে এসেছেন। এছাড়াও মোজাম্বিক, অ্যাঙ্গোলার মতো আফ্রিকার দেশগুলোর মুসলিমরাও পর্তুগালে বসতি করেছেন একটি দীর্ঘ সময় ধরে। তারা রোজা উদযাপন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লিসবনের রুয়া দো বেনফর্মোসো। এই রাস্তাটিতেই অধিকাংশ বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে, যে রেস্তোরাঁগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে বাহারি ইফতারের আয়োজন তারা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এই সারিতেই ভোজনবাড়ি এবং স্পাইসি নামের দুটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ রয়েছে। আমরা এই রাস্তাটি দিয়ে শুরু করব, যে এই দুটি রেস্তোরাঁ দিয়ে শুরু করব যে তাদের এই রেস্তোরাঁগুলোতে কি ধরনের ইফতারের আয়োজন তারা আজকে রেখেছেন। ভোজনবাড়ি রেস্টুরেন্টটি আজকে তাদের ইফতার আয়োজনে বিভিন্ন ধরনের দেশীয় আইটেম তারা রেখেছেন। জিলাপি রয়েছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, অর্থাৎ দেশীয় যে ধরনের আয়োজনগুলো আমরা লক্ষ্য করে থাকি প্রায় সব ধরনের আইটেম তাদের এখানে রয়েছে। এছাড়াও রয়েছে বিরিয়ানি তারা রেখেছেন। এর বাইরে পেঁয়াজু, আমরা যেটি বলছিলাম যে সমুচা, আলুর চপ, তারপরে রোল, বিভিন্ন রকমের ফলমূলও তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। আমরা ভোজনবাড়ি রেস্তোরাঁর ইফতারির আয়োজন যারা করেছেন তাদের সাথে কথা বলবো। এখানে যে ইফতারগুলি রয়েছে এর বাইরেও তাদের আরো ইফতারের আয়োজন আছে কিনা ভেতরে, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, তারপর আছে চুলা, তারপর আছে পাকুড়া, তারপর আছে জিলাপি আছে, তারপরে রোল আছে, তারপর আছে বেগুন চপ আছে, আলু চপ আছে, তারপর আরো বিভিন্ন ধরনের আইটেম। আমরা দেখানোর চেষ্টা করব আরেকটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ স্পাইসি তাদের ইফতারের আয়োজনে কি রেখেছে। আমরা দেখছি যে স্পাইসি রেস্তোরাঁটিও তাদের ইফতার আয়োজনে দেশীয় যে যে আইটেমগুলি সাধারণত থাকে সেই আইটেমগুলিও তারা রেখেছেন। এখানে রয়েছে জিলাপি রয়েছে, বেগুনি রয়েছে, পেঁয়াজু রয়েছে, আলুর চপ রয়েছে, পাতলা খিচুড়ি সেটিও তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। তাছাড়া ছোলার পাশাপাশি খেজুরের মতো অন্যান্য ফলমূলও তারা কিন্তু এই ইফতার আয়োজন রেখেছেন। এর বাইরেও আমরা যদি বলি যে বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু এখানে ইফতারের আয়োজন সাধারণত থেকে থাকে এবং সেই মসজিদগুলো অনেক ক্ষেত্রে এসব রেস্তোরাঁ থেকে বিভিন্ন প্যাকেজের ইফতার তারা সংগ্রহ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আইটেম আপনারা রেখেছেন। এর বাইরেও আসলে আর কি কি ইফতারে রয়েছে? খিচুড়ি আছে, ছানা আছে, আপনার বেগুনি আছে, জিলাপি আছে, পেঁয়াজি, পাকুড়া, আপনার আলুর চপ, বিফ বিরিয়ানি আছে। আর এর বাইরে আপনার এমনি আপনার যারা চায় তাদেরকে আমরা বিফ কারি এরকম দেই, অর্ডার দিলে আপনার সবকিছু দেই, মিক্সড ভেজিটেবল। সাধারণ ইফতার আইটেমের বাইরেও প্রত্যেকটি রেস্তোরাঁতে বিভিন্ন রকমের বাহারি মিষ্টির আয়োজন থেকে থাকে। আমরা এই স্পাইসি রেস্তোরাঁতেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন কিন্তু বিক্রেতারা রেখেছেন তাদের ইফতার আয়োজনে। এই রাস্তাটিতে আরো বেশ কিছু বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে। আমরা রোজার সামনের দিনগুলিতে ওই সব রেস্তোরাঁগুলোতে কি ধরনের ইফতারের আয়োজন রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এই ছিল আসলে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার রাস্তার বা বিভিন্ন রেস্তোরাঁর ইফতারের সবশেষ খবর।